আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ আমি হ্যান্ড পেইন্টের একটি ইম্পর্টেন্ট টপিক নিয়ে কথা বলবো। আমার মনে হয় আমরা যারা হ্যান্ড পেইন্ট নিয়ে কাজ করি এবং যারা কাজ করতে ইচ্ছুক সকলেরই এটা জানা খুবই জরুরি। আমরা যখন কোনো কাপড়ে পেইন্ট করি, পেইন্ট করতে অনেকটা টাইম লাগে এবং পরিশ্রমও হয়। পেইন্টিং শেষে কাপড়টা ধোয়ার পরে যদি দেখি পেইন্টেই উঠে গেছে, তখন কেমন হবে? তখন দুঃখ হওয়াটাই স্বাভাবিক, কিন্তু এটা যেন না হয় সেজন্যই আজকের ভিডিও। তাহলে চলুন জেনে নিই কাপড়ে পেইন্ট কিভাবে দীর্ঘস্থায়ী করবেন। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটিতে ক্লিক করুন, যাতে করে আমার আপলোডের সকল নতুন ভিডিও নোটিফিকেশন আপনি পেয়ে যান। টিপস নাম্বার 1, পেইন্ট করতে ফেব্রিক কালার ব্যবহার করা। আমরা অনেকেই জানি না কাপড়ে কী কালার দিয়ে পেন্টিং করতে হয়। কাপড়ে মূলত ফেব্রিক কালার দিয়ে পেন্ট করতে হয়। বাজারে আরও একটি কালার পাওয়া যায়, পোস্টার কালার। পোস্টার কালারটা মূলত কাগজের জন্যে। পোস্টার কালার দিয়ে কিন্তু কাপড়ে পেন্টিং করা যাবে না। কাপড়ে পেন্টিং করতে হবে ফেব্রিক কালার দিয়ে। টিপস নাম্বার 2, নতুন কাপড় পানি দিয়ে ধুয়ে ইস্ত্রি করে নেওয়া। নতুন কাপড় এনে আমরা অনেকেই সরাসরি কালার করতে শুরু করি, কিন্তু এটা করা যাবে না। কাপড়টি পানি দিয়ে ভালোভাবে ধুয়ে শুকানোর পর ইস্ত্রি করে নিতে হবে, যাতে করে পেইন্ট করতে সুবিধা হয়। টিপস নাম্বার 3, পেইন্টিংয়ের সময় পানি ব্যবহার না করা। আমরা অনেকেই কালার গাঢ় হয়ে গেলে পানি ব্যবহার করি, কিন্তু এটা করা যাবে না, কারণ পানি কালারটাকে ফেড করে দেয় এবং ওই কালার দিয়ে কাজ করলে পেইন্টিংটা দেখতে সুন্দর লাগে না। কালার গাঢ় হলে আমরা মিডিয়ামের ব্যবহার করতে পারি। কালার প্লেটে পরিমাণ মতো কালার নিয়ে 2-1 ফোঁটা মিডিয়াম দিয়ে কালারটা তরল করে নিতে পারি, এতে করে পেইন্টিংটা দেখতে সুন্দর লাগবে। টিপস নাম্বার 4, পেইন্টিং শেষ হলে 24 ঘন্টা পর বিপরীত পাশ থেকে ইস্ত্রি করা। আমরা যদি একটি 3 পিস পেইন্ট করি, পুরো 3 পিসটা পেইন্টিং শেষে 24 ঘন্টা পর, অর্থাৎ একদিন পর যে পাশে পেইন্ট করেছি ঠিক তার বিপরীত পাশ দিয়ে ইস্ত্রি করে নিতে হবে। বিপরীত পাশ দিয়ে ইস্ত্রি করার কারণ, আমরা যে পাশে পেইন্ট করেছি সেই পাশে যদি আমরা ইস্ত্রি করি তখন কি হবে, ইস্ত্রির সাথে পেইন্টটা উঠে আসবে, তখন আমাদের ডিজাইনটা নষ্ট হয়ে যাবে। সেজন্যই বিপরীত পাশ থেকে ইস্ত্রি করে নিতে হবে। টিপস নাম্বার 5, পেইন্ট শেষ হওয়ার সর্বনিম্ন 1 সপ্তাহ পর কাপড়টা ধোয়া। অর্থাৎ আমরা যদি একটি বেডশিট পেইন্ট করি, পুরো বেডশিটটি পেইন্টিংয়ের পরে এটি ধোয়ার প্রয়োজন পড়ে। এ ধোয়ার টাইমটা হলো সর্বনিম্ন 1 সপ্তাহ পর, আর সম্ভব হলে 15 দিন পরে ধুলে বেশি ভালো হয়। তাহলে আমরা জেনে নিলাম কী করে কাপড়ে একটি পেইন্টিং দীর্ঘস্থায়ী করা যায়। পেইন্টিংয়ের সময় আমরা যদি এসব বিষয় মাথায় রাখি, তাহলে আমরা আমাদের পেইন্টিংটাকে দীর্ঘস্থায়ী করতে পারবো।